Hello and welcome to your channel pariksha.com. Easy to understand, easy to learn. I am Indranil and today I am going to discuss about West Bengal Civil Service Polity previous year 2019 question and detailed solution. This video consists of few WBCS Polity 2019 paper questions and detailed solution. And before starting my video, I would like to request all of you please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notification. তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। In the first question says that the 86th amendment of the Constitution of India altered a directive principle of the Constitution to provide for 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা কেন করা হয়েছিল? 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল তার কারণ টু প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 years. So the correct answer for this question will be option number A. ওকে, এবার এর এক্সপ্লেনেশনটা কি? ইন 86th অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 2002, তার মানে কি 86th অ্যামেন্ডমেন্টটা কবে হয়েছিল? ইন দ্য ইয়ার অফ 2002, provided right to education as a fundamental right in part 3 of the constitution. 86th অ্যামেন্ডমেন্টটা 2002-তে হয়েছিল আর এটা কি অ্যাড করা হয়েছিল? রাইট টু এডুকেশন অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট ইন দ্য পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো ভালো মতো পড়ে নেবে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থেকে অনেক রকমের কোশ্চেন হয়। আরেকটা ব্যাপার তোমাদের ইনফরমেশন জানিয়ে দিই, এই রিগার্ডিং অন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এই 42nd যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1976, এই পার্টিকুলার অ্যামেন্ডমেন্টে অনেকগুলো এমন বিল আনা হয়েছিল, তো সেই কারণে এই অ্যামেন্ডমেন্টটাকে বলা হয় হচ্ছে মিনি কনস্টিটিউশন। 42nd অ্যামেন্ডমেন্টটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন, আর এটা কবে হয়েছিল? ইন দ্য ইয়ার অফ 1976। চলে যাব পরবর্তী প্রশ্নে। In this question says that district judge in a state appointed by the district judge কার মাধ্যমে অ্যাপয়েন্ট করা হয়? The correct answer for this question will be option number A, which is governor of a state. Governor of a state appointed district judge. ঠিক আছে, এর রিগার্ডিং ইনফরমেশনটা দেখে নিই। ইন দ্য আর্টিকেল 155, ইন দ্য আর্টিকেল 155 কি বলছে? এই আর্টিকেলটা সম্পর্কিত হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর। দ্য গভর্নর অফ স্টেট শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট বাই ওয়ারেন্ট আন্ডার হিজ অ্যান্ড সিল। তার মানে কি আর্টিকেল 155-এ কী বলছে? এই গভর্নর অ্যাপয়েন্ট করবে কার মাধ্যমে? দ্যাট শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। গভর্নর প্রেসিডেন্টের মাধ্যমে অ্যাপয়েন্টেড হয় ইন এ স্টেট। আর এই গভর্নর কাকে অ্যাপয়েন্ট করে বা রিক্রুট করা বলাটা ভুল হবে, অ্যাপয়েন্ট কাকে করে? দ্যাট ইজ ডিস্ট্রিক্ট জাজ ইন এ স্টেট অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর। ওকে, আরেকটা কথা ইনফরমেশন তোমাদের এই সম্পর্কিত বলে দিই। স্টেট ইউনিভার্সিটিস যেগুলো রয়েছে, স্টেট ইউনিভার্সিটিসের চ্যান্সেলর হয় সবসময় হচ্ছে গভর্নর। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্ন। পাওয়ার টু গ্র্যান্ট পার্ডনস আর এনজয়েড বাই হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অথরিটিস? এই ক্ষমা করার যে পাওয়ারটা সেটা কাকে দেওয়া হয়েছে? অ্যাজ পার কনস্টিটিউশনাল অথরিটি দ্যাট হ্যাজ বিন গিভেন টু প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর অফ এ স্টেট। পাওয়ার টু গ্র্যান্ট পার্ডনস আর এনজয়েড বাই দিস কনস্টিটিউশনাল অথরিটিস উইচ ইজ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর অফ এ স্টেট। চলে যাব পরবর্তী প্রশ্নে। আর্টিকেল 280 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন লেইজ ডাউন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য। আর্টিকেল 280 কার এস্টাবলিশমেন্টের কথা বলে? দ্য এস্টাবলিশমেন্ট অফ ফিনান্স কমিশন। ওকে, আর এই ফিনান্স কমিশন কি হয়? 5 বছর পর পর চেঞ্জ হয়, 5 ইয়ার্স। 5 বছর পর পর ফিনান্স কমিশন চেঞ্জ হয়। আর বর্তমানে ফিনান্স কমিশনের হেড কে আছে বা কমিশন এক্সিকিউটিভ কে আছে? এন.কে. সিং। ভালো মতো মনে রাখবে, এন.কে. সিং আছে বর্তমান ফিনান্স কমিশন এক্সিকিউটিভ উইথ রেসপেক্ট টু দ্য আর্টিকেল 280। চলে যাব পরবর্তী প্রশ্নগুলোতে। In this question says that the Panchayat Raj system of India has, এই পার্টিকুলার প্রশ্নটা আমি প্রিভিয়াস WBCS পলিটিতে আলোচনা করেছি, আবারও বলছি। দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম অফ ইন্ডিয়া
has 3 tiers. That means the correct answer will be option number C, which is 3 tiers. আর এই সম্পর্কিত ইনফরমেশনটা কি দেখে নিই। দ্য অ্যামেন্ডমেন্ট প্রোভাইডস ফর এ 3 tier পঞ্চায়েত রাজ সিস্টেম অ্যাট দ্য ভিলেজ, ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল। আচ্ছা, ভিলেজটাকে কি বলা হয়? ভিলেজ লেভেলটাকে বলা হয় হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ভিলেজ লেভেলকে বলা হয় গ্রাম পঞ্চায়েত। ইন্টারমিডিয়েট লেভেলকে বলা হয় হচ্ছে পঞ্চায়েত সমিতি। আর ডিস্ট্রিক্ট লেভেলকে বলা হয় হচ্ছে জেলা পরিষদ। তাহলে ভিলেজ লেভেলকে বলা হয় গ্রাম পঞ্চায়েত, ইন্টারমিডিয়েট লেভেলকে বলা হয় পঞ্চায়েত সমিতি, আর ডিস্ট্রিক্ট লেভেলকে বলা হয় হচ্ছে জেলা পরিষদ। চলে যাব পরবর্তী প্রশ্ন। Which of the following amendments of the Indian Constitution is related to reservation of SC, ST and representation of Anglo-Indians in the Lok Sabha and State Assembly? কোন আর্টিকেল এসসি এসটির যে রিজার্ভেশনটা রয়েছে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এবং রিপ্রেজেন্টেশন অফ অ্যাংলো ইন্ডিয়ান্স ইন দ্য লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি, সেটা কোন আর্টিকেলের অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে? ইন দ্য অ্যামেন্ডমেন্ট অফ 79th অ্যামেন্ডমেন্ট, এতে কী বলা হয়েছে? রিজার্ভেশন অফ তপশিলি জাতি এবং উপজাতি অ্যাজ ওয়েল অ্যাজ রিপ্রেজেন্টেশন অফ অ্যাংলো ইন্ডিয়ান্স ইন দ্য লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি। চলে যাব পরবর্তী প্রশ্নগুলোতে। The Constitution Bill 123 123rd Amendment 2017 deals with এই কনস্টিটিউশনাল বিল বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 123rd অ্যামেন্ডমেন্ট যেটা 2017-তে হয়েছিল সেটা কার সাথে ডিল করেছিল? ইট ডিলস উইথ দ্য এম্পাওয়ার্স ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস। ইট এম্পাওয়ার্স ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন দ্য অ্যামেন্ডমেন্ট নাম্বার 123rd ইন দ্য ইয়ার অফ 2017। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন। হুইচ সেকশন অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড ডিলস উইথ অ্যাডাল্টারি? ইন্ডিয়ান পেনাল কোড শর্ট ফর্ম বলা হয় আইপিসি। আইপিসি, হুইচ সেকশন অফ দ্য আইপিসি ডিলস উইথ অ্যাডাল্টারি? দ্য কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ 497। চলে যাব পরবর্তী প্রশ্নগুলোতে। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়েটেড ইন। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট of India can be initiated in, the correct answer for this question is either house of the parliament. Okay, consider the following statements. Number one statement is consist of not more, the parliamentary committee on public accounts consist of not more than 25 members of the Lok Sabha, examine public expenditure not only from legal and formal point of view to discover technical irregularities but also from the point of view of economy, prudence, wisdom and propriety. Number 3 is examine the report of the Comptroller and Auditor General of India. Parliamentary Committee on Public Accounts বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি শর্ট ফর্ম এটা, সেটা এই সম্পর্কিত কোন স্টেটমেন্টগুলো ঠিক? দ্য কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি অ্যান্ড সি, হুইচ ইজ 2 and 3। চলে যাব পরবর্তী প্রশ্ন। This is the last question of this video segment. 2019 Polity WBCS এর last question হচ্ছে এটা। In the last question says that executive power of the state is bestowed on the governor by which article of the Indian Constitution? The article number 154 gives the executive power of a state is bestowed on the governor. As per Indian Constitution কি বলা হয়েছে আর্টিকেল নাম্বার 154-154-এ, দ্যাট একটা স্টেটের যে এক্সিকিউটিভ হেড থাকবে, একটা স্টেটের এক্সিকিউটিভ হেড উইল বি গভর্নর অ্যান্ড দ্যাট উইল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং একটা কান্ট্রি বা ইন্ডিয়ান যে রিপাবলিক অফ ইন্ডিয়ার যে এক্সিকিউটিভ হেড কে হলেন? সে হচ্ছেন প্রেসিডেন্ট। এক্সিকিউটিভ হেড of our country's president and executive head of a state is governor. Okay, and that will be with the respect of article number 154. Okay, তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে দেন প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড গিভ ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।